নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম, সহকারী শুভম আগারওয়ালের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি বাঘাযতীন পার্কে। 26,000 মানুষের চাকরি গিয়েছে। এসএসসি 2016 প্যানেল বাতিল হওয়ায় গোটা রাজ্য জুড়ে 26,000 মানুষের চাকরি গিয়েছে শিলিগুড়ি শিক্ষা জেলায়, যার সংখ্যা প্রায় 350। এবং এই যে মানুষের চাকরি গিয়েছে তার জন্য দায়ী সিপিএম এবং বিজেপি, এমনই অভিযোগ তুলে আজ রাস্তায় তৃণমূল কংগ্রেস। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। তৃণমূলের অভিযোগ বিজেপি এবং সিপিএমের ষড়যন্ত্রের জন্যই এই যে 26,000 মানুষের চাকরি গিয়েছে, এই 26,000 মানুষ কিন্তু চাকরি খুইয়েছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, তৃণমূল ছাত্র পরিষদের যারা সদস্য রয়েছেন তারা এই মিছিলে রয়েছেন। তার পাশাপাশি এই মিছিলে উপস্থিত রয়েছে শহরের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব কিন্তু এই মুহূর্তে এই মিছিলে রয়েছে। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এবং দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি পাপিয়া ঘোষ এই মুহূর্তে এই মিছিলে উপস্থিত রয়েছে। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। বিগত কয়েকদিন আগে একটি মর্মান্তিক ঘটনা, যেটা পশ্চিমবাংলার বুকে একটা ঝড় আছড়ে পড়ল। আমরা দেখলাম 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীবৃন্দ, তারা সিপিএম এবং বিজেপির চক্রান্তে তারা পথে বসলো। তারা শুধু এই 26,000 নয়, তাদের সাথে যদি আমরা 5-6 জন করে ধরি, বিশাল একটা অঙ্ক মানুষ আজকে পথে। আমরা যদিও দেখলাম যে মুখ্যমন্ত্রী তড়িঘড়ি আন্তরিকতার সাথে তাদের সাথে বসলেন, তাদের কথা শুনলেন এবং তিনি একেবারে 8 ঘন্টার মধ্যে এই বিষয়টা দেখবার চেষ্টা করলেন এবং তাদের আশ্বাসও দিয়েছেন। চাকরি নয়, এরকম অনেক বিষয় আমরা প্রতিনিয়ত দেখছি। প্রতিনিয়ত জিনিসের দাম, দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় জিনিস, তার দাম বেড়ে চলছে এবং যাতে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত আজকে তারা চোখে সর্ষে ফুল দেখছে। এবং আমরা গত কয়েকদিন আগে দেখলাম, ঠিক রামনবমীর পরেই তারা একটা গিফট দিলেন ভারতবর্ষকে, সেটা হচ্ছে গ্যাসের দাম 50 টাকা তারা বাড়িয়ে দিল। এটা একটা লজ্জাজনক বিষয় যে সরকার মানুষকে এত বড় বড় আশ্বাস দিয়েছিলেন, আজকে তারা এইভাবে মানুষকে পথে বসাচ্ছেন। আর একটা বিষয়, মানুষের যেটা সবথেকে প্রয়োজনীয় বিষয়, বেসিক নিড, সেটা হচ্ছে ওষুধের দাম। তারা প্রায় 1000 খানেক ওষুধের দাম তারা বাড়িয়ে দিলেন। এবং আমরা আর একটা বিষয় যেটা দেখলাম, যে স্বাস্থ্য বীমা, মানুষ যেটা প্রত্যেকটা মানুষ যাকে সম্বল করে জীবনে নির্দ্বিধায় এগিয়ে যায়, সেই স্বাস্থ্য বীমাও আজকে জিএসটির কবলে। তাহলে আমরা ভারতবর্ষ, কোন ভারতবর্ষ? এবং আমরা যদি আজকে দেখি যে প্রসূতির মৃত্যুর হার যদি আমরা দেখি, যে একটা লজ্জাজনক রিপোর্ট বলবো, ইউনাইটেড নেশনের একটা রিপোর্ট আমরা পেলাম, সেখানে দেখলাম যে ভারতবর্ষ বিশ্বের 2য় বৃহৎ দেশ, যেখানে প্রতি বছর প্রসূতি মায়ের মৃত্যুর হার প্রায় 19,000। প্রতিদিন যদি দেখি প্রায় 53 জন মা প্রতিদিন প্রসবকালীন যে সময়, তখন তাকে মৃত্যু বরণ করতে হচ্ছে। আমরা কিন্তু এখানে তার ঠিক এই ভারতবর্ষে পশ্চিমবাংলায় অন্য চিত্র দেখছি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন 11-র পর থেকে এই পর্যন্ত, সেটা আমরা দেখলাম যে প্রাতিষ্ঠানিক যে জন্মের হার, সেখানে কিন্তু আমরা একটা বিষয় দেখলাম, যেটা একটা সময় ছিল 68%, সেটা আজকে 99% তিনি পৌঁছে দিয়েছেন। এবং মায়ের যে মৃত্যুর হার, সেটা এখন শূন্যতে প্রায় রয়েছে। এবং শিশু মৃত্যু
19%, যেটা বিগত আগামী দিনে হয়তো আরও কমবে। প্রত্যেকটা বিষয় পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে যদি আমরা দেখি সেখানে আলাদা, তারপরেও তারা কিন্তু কালিমালিপ্ত করছে এই পশ্চিমবাংলাকে। তাদের নোংরা চক্রান্তের শিকার, রাজনীতির শিকার তারা করলেন আমাদের এই শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীবৃন্দকে। একটা প্রশ্ন থাকছে যে রাজ্যে তো তৃণমূল কংগ্রেসের শাসন রয়েছে, সেখানে দাঁড়িয়ে সিপিএম এবং বিজেপি বলছে যেহেতু আপনাদের শাসন রয়েছে সেই জন্য তৃণমূলই দায়ী এই 26,000 চাকরি যাওয়ার। হ্যাঁ, তৃণমূল তো সব কিছুতেই দায়ী তাদের কথায়, কিন্তু মানুষ জানে, মানুষ বোঝে। আমরা যদি 19 শতকের একটা বিষয় দেখি যে সকালবেলা একটা কলমের খোঁচায় জ্যোতিবাবুর আমলে কয়েক হাজার মানুষের চাকরি চলে গেছিল। সেটা কিভাবে গেছিল, যে হঠাৎ করে তারা একটা নির্দেশিকা বের করলেন, সেখানে ছিল যে যেটা 65 বছর ছিল অবসরকালীন বিষয়টা শিক্ষকদের, সেটা 60 বছর। তখন আর ঘুম থেকে উঠে অনেক মানুষ দেখলেন যার সেদিন হয়তো 60 বছর হয়ে গেছে, যার চাকরিটা হয়তো আরও 5 বছর ছিল, সেরকম অনেক মানুষ কিন্তু সেদিন তাদের চাকরিটা খুইয়েছিলেন। এরকম অনেক বিষয় আমরা বিগত দিনে দেখেছি। পশ্চিমবাংলার একমাত্র মুখ্যমন্ত্রী, তিনি শুধু পশ্চিমবাংলা, এটা তো পশ্চিমবাংলার বিষয়, তিনি অগ্রণী ভূমিকা নেবেনই, কিন্তু এছাড়াও ভারতবর্ষে যখনই যা অন্যায় হয়েছে, মানুষের উপর যখন যে ঝড় আছড়ে এসছে, তিনি কিন্তু বাঘিনীর মতো গর্জন করে উঠেছেন। তো সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়িতে মিছিল তৃণমূলের, 26,000 মানুষ চাকরি খুইয়েছে এসএসসি 2016 প্যানেল বাতিল হওয়ায়, এবং রাজ্যের শাসনে রয়েছে তৃণমূল কংগ্রেসের দল। সেই জন্য বিজেপি এবং সিপিএমের পক্ষ থেকে দায়ী করা হচ্ছে রাজ্য সরকারকেই। রাজ্য সরকার দায়ী তৃণমূল এবং বিজেপির কথায় যে রাজ্য সরকার দায়ী এই 26,000 মানুষের চাকরি যাওয়ার জন্য। এদিকে তৃণমূল কংগ্রেস আজ পথে। তৃণমূল কংগ্রেসের কিন্তু পরিষ্কার বক্তব্য, এই যে 26,000 মানুষ চাকরি খুইয়েছে নিজেদের, তা হলো সিপিএম এবং বিজেপির চক্রান্তের জন্য, এমনই দাবি কিন্তু তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে। এবং এই মুহূর্তে সেই 26,000 যে শিক্ষক শিক্ষিকা এবং নন টিচিং স্টাফ রয়েছে, সব মিলিয়ে যে মোট 26,000 মানুষের চাকরি খুইয়েছে, তারই বিরুদ্ধে এই মুহূর্তে প্রতিবাদ মিছিল শিলিগুড়িতে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মূলত এই মিছিল। এবং জানিয়ে রাখা প্রয়োজন যে এই মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছে মেয়র রঞ্জন সরকার, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র গৌতম দেব, তৃণমূল দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ থেকে একাধিক নেতৃত্ব এই মুহূর্তে কিন্তু এই মিছিলে পায়ে পা মিলিয়েছেন। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এবং ব্যানারে কিন্তু পরিষ্কার লেখা দেখতে পাচ্ছেন, বিজেপি ও সিপিএম এর যৌথ ষড়যন্ত্রে 26,000। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি বাঘা যতীন পার্ক থেকে। 26,000 মানুষের যে চাকরি গেছে, তার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস দায়ী করছে বিজেপি এবং সিপিএমকে। আপনাদের কি মতামত তা নিশ্চয়ই জানাতে পারেন আমাদেরকে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি বাঘা যতীন পার্ক থেকে। পরবর্তীতে শহরের আরও